একটা দিন কিভাবে আমি চেন্নাইতে কাটালাম সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই কলকাতা থেকে সন্ধ্যের ফ্লাইটে চলে গেলাম চেন্নাইতে। ট্রেন আর একটু পরেই ছাড়বে, 6:05 আমার টাইম আছে। তো ট্রেন নড়াচড়া করছে কিন্তু, ঠিক আছে। আর ফাইনালি 8:15-র মধ্যে পৌঁছে গেলাম চেন্নাই এয়ারপোর্টে। হ্যালো ফ্রেন্ড, আমি অ্যাঞ্জেল কলকাতা থেকে সকল ফ্রেন্ডকে ওয়েলকাম জানাই আমার আর একটা নতুন ভিডিওতে। চেন্নাই এয়ারপোর্টের আউটলেট দিয়ে বেরিয়ে গেলাম এবং যে বিশেষ কাজটার জন্য চেন্নাই গেছিলাম সেটা কমপ্লিট করে পৌঁছে গেলাম হোটেলে। আর হোটেলে রেস্ট নিয়ে পরের দিন সকালে এয়ারপোর্টের পাশেই একটা বড় শপিং মল ছিল, তো সেখানে পৌঁছে গেলাম ও সারাদিনটা কেমনভাবে কাটালাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো চেন্নাইয়ের যে শপিং মলটা ছিল সেটা ছিল খুব খুব বড় আর একদম এয়ারপোর্টের পাশেই। তো তোমরা ওখানে থাকতে পারবে, খেতে পারবে, এন্টারটেন করতে পারবে, সমস্ত কিছু ফেসিলিটি এয়ারপোর্টের সঙ্গে অ্যাটাচড এই শপিং মলটা ছিল। তো আমি শপিং মলটার মধ্যে এন্টার করে গেলাম। আর সত্যি বলতে শপিং মলটা ছিল অসাধারণ সুন্দর আর এতটাই বড় আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। 5তলা শপিং মলের শুধু ওপর নিচ করতেই থাকলাম। তো খুব খিদে পেয়েছিল বলে স্টল খুঁজছিলাম, কিন্তু ফাইনালি স্টলটা ছিল 5তলার ওপর, মানে সমস্ত ফুড স্টল ছিল 5তলার ওপরে। তাই ওপর নিচ করার পর 5তলায় পৌঁছে আমি মেনু কার্ড দেখে কিছু খাবার দাবার অর্ডার করলাম। তো যাই হোক, এত বড় শপিং মলে আমি পুরো হারিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কত বড় শপিং মল, 5তলা শপিং মল এবং প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ডিপার্টমেন্ট আলাদা ছিল। তবে ফুড স্টল ছিল, মানে যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা ছিল একদম টপ ফ্লোরে। তো ওখান থেকে কিছু খাবার অর্ডার করলাম। তো লাঞ্চে নিয়েছিলাম বিরিয়ানি, রায়তা, শরবত আর স্পাইসি চিকেন। তবে যাই বলো ফ্রেন্ড, কলকাতার মতো বিরিয়ানি মনে হয় আমি কোথাও খাইনি। যত জায়গার বিরিয়ানি খেয়েছি তার মধ্যে আমার মনে হয় কলকাতার বিরিয়ানিটাই বেস্ট। তো যাই হোক, তবে একদম যে খারাপ ছিল সেটা বলবো না, যথেষ্ট টেস্টি অ্যান্ড স্পাইসি ছিল। কিন্তু আমার কাছে কলকাতার বিরিয়ানিটাই বেস্ট মনে হয়েছে। চিকেনটাও অনেক জুসি অ্যান্ড স্পাইসি ছিল। তো খুব এনজয় করে লাঞ্চটা কমপ্লিট করলাম। এরপর একটু ডিজার্ট খেতে মন চাইলো, কারণ স্পাইসি খাবারের পর একটু ডিজার্ট খেতে মন চাইলো বলে একটু বাটার স্কচ আইসক্রিম নিয়ে মজা করে আইসক্রিমটাও খেয়ে নিলাম। আর সত্যি বলতে এত গরমে আইসক্রিমটাও খুব ভালো লাগছিল। এরপরে চলে গেলাম একটুখানি বডি ম্যাসাজ নিতে। তো ট্রেনার দিদি আমাকে সমস্ত কিছু সেটিং করে দিয়ে 1 ঘন্টার জন্য ওই ম্যাসাজ চেয়ারে শুইয়ে দিল। তো আমি খুব রিল্যাক্স করে 1 ঘন্টা ধরে বডি ম্যাসাজ নিলাম। হোল বডি ম্যাসাজ এই চেয়ারটার মধ্যেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি চেয়ারের নিচে অনেক বল আছে, সেই বলগুলো ঘুরে ঘুরে সারা বডিতে ম্যাসাজ করছিল। তারপর চলে গেলাম মুভি দেখতে। তো এখানে সিট সিলেকশান করতে হচ্ছিল। তো ফাইনালি 2টো সিট সিলেকশান করে আমরা মুভি দেখতে চলে গেলাম। তো মুভিটা ছিল মর্দাঙ্গিনী 3। তো অনেক দিনের ইচ্ছে ছিল মর্দাঙ্গিনী 3, তবে ভাবিনি চেন্নাই গিয়ে মর্দাঙ্গিনী 3 দেখব। আর সিনেমা হলটা তো জাস্ট ওয়াও, এটা ছিল এন্ট্রান্স। সিনেমা হলের মধ্যে ঢুকে পড়লাম আর গরম গরম হট কফির মজা নিয়ে মুভিটা দেখলাম। মুভি দেখে তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ফাইনালি রাতের ফ্লাইট ধরে আবার কলকাতা ফিরলাম। এটাই ছিল আমার চেন্নাই জার্নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ মাই অল।